সামনে মাধ্যমিকের অনেক পরীক্ষা, বলতে পারো পরীক্ষার বাহার আছে। এই পরীক্ষাগুলোর জন্য আমরা সকলেই কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি, সেটা সেকেন্ড সেমেটিভ হোক বা টেস্ট হোক বা ফাইনাল হোক। এই প্রস্তুতির মাঝখানে আমরা রিভিশন করতে ভুলে যাচ্ছি না তো? আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করে রিভিশন করছি তো? আচ্ছা, রিভিশনের প্রকৃত অর্থ কি আমরা জানি আদৌ? তো যদি জেনে না থাকো, অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওটিতে আমি তোমাদের বলবো কিভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করে রিভিশন করবে। দেখো, আমরা যতই ভালো করে পড়ি না কেন, আমাদের এই পড়াগুলোর মধ্য থেকেও কিন্তু একটা সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ বা পার্ট হচ্ছে রিভিশন। আমরা যত ভালো করে রিভিশন দিতে পারবো, আমাদের পড়াটাও কিন্তু তত কমপ্লিট হবে। আমরা যদি রিভিশন না দিই, আমরা যদি ভাবি যে পরীক্ষার 10 দিন আগে সমস্তটা রিভিশন দিয়ে দেবো, তাহলে সেই রিভিশনের পাহাড় হয়ে যাবে। ঠিক আছে, সেই রিভিশনের হিমালয় যাতে না হয়ে যায়, আমরা যাতে এখন থেকে ভালো করে রিভিশন দিতে পারি, তার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি, কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। এই ট্রিক্স, এই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করলেই কিন্তু আমরা ভালোভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করেই কিন্তু এই সমস্ত রিভিশনগুলোকে করতে পারি। দেখো, রিভিশন শুধুমাত্র ইতিহাসের জন্য নয়, অঙ্ক থেকে শুরু করে একেবারে ভূগোল পর্যন্ত সমস্ত সাবজেক্টের জন্য আমরা রিভিশন করব। তো এই সঠিক পদ্ধতি অবলম্বন করে তো আমাদেরকে রিভিশন করতে হবে। রিভিশন মানে এই নয় যে শুধু মুখস্থ করে গেলাম, শুধু স্যার ম্যাডামদের নোট পড়ে গেলাম, এই কিন্তু নয়। রিভিশনের প্রকৃত অর্থটুকু জানতে হবে। ঠিক আছে, তো আজকে চলো আমি তোমাদের এই রিভিশনের একেবারে ইন্টারেস্টিং ভাবে তোমাদের বুঝিয়ে দেবো কিভাবে তোমরা একটা ভালো নোটকে, যেটা সকালে তোমরা পড়ছো সেটা রাতে কিভাবে তোমরা রিভিশন করবে, সেইটা আমি তোমাদের আজকের এই ভিডিওতে বোঝাবো। তো ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করতে ভুলো না, লাইক কমেন্ট অবশ্যই করবে, এবং তার সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদেরকে নিয়ে যাওয়া যাক মূল বিষয় পর্বে। তো আমরা পড়ার মাঝখানে অনেকেই কিন্তু রিভিশন করতে ভুলে যাই। এই রিভিশন কিন্তু আমাদের সকলের প্রয়োজন। আমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, আমাদের মাধ্যমিকের ভালো রেজাল্ট করতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য। তো এই মূল লক্ষ্য অবধি পৌঁছাতে গেলে আমাদের রিভিশন হচ্ছে একটা ছোট্ট পার্ট। এই ছোট্ট পার্টকে আমাদেরকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। তো দেখো, রিভিশন সম্বন্ধে অনেকের কিন্তু ধারণা অন্যরকম রয়েছে। রিভিশনের সময় নাকি মুখস্থ করলে রিভিশন হয়ে যায়, আবার রিভিশনের সময় নাকি বারবার প্র্যাকটিস করতে হয়। এই নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব রয়েছে, অনেক বক্তব্য রয়েছে, অনেক সমালোচনা রয়েছে। তো তোমাদের এই সমস্ত দ্বন্দ্ব সমালোচনার বাইরে যেটা সত্য, যেটা করলে তোমাদের লাভ হবে, সেটা আমি তোমাদের আজকে জানাবো। দেখো, রিভিশন মানে কিন্তু সবসময় মাথা থেকে এটা ডিলিট করে দাও, রিভিশন মানে কিন্তু মুখস্থ করা নয় বা প্র্যাকটিস করে যাব এটা নয়। রিভিশন একটা নির্দিষ্ট টাইমে তুমি কি কি করেছো, তুমি সকাল থেকে একেবারে সন্ধ্যা অবধি কি কি করেছো সেটাকে আর একবার ভালোভাবে দেখা। ঠিক আছে, ভালোভাবে চোখ বোলানো, এটাকেই বলা হয় রিভিশন। তুমি দেখো, আমি উদাহরণস্বরূপ বলি, তুমি হয়তো সকালে পড়েছিলে অঙ্কর কোনো একটা চ্যাপ্টার, তুমি ভালো করে করেছিলে, বা ইতিহাসের একটা বড় প্রশ্ন করেছিলে, বা আমি ধরে নিচ্ছি তুমি এখন প্রশ্ন বিচিত্রার একটা সেট পড়েছো বা করেছো, প্র্যাকটিস করেছো সকালবেলাতে। সেটাকে কি করে রিভিশন করবে? দেখো, রাতের বেলাতে একটা টাইম বেছে নাও। রিভিশনের ভালো সময় হচ্ছে একমাত্র রাতের বেলা। এই রাতের বেলাকে তোমাদেরকে অস্ত্র বানাতে হবে, হাতিয়ার বানাতে হবে। এই রাতের বেলাতে তোমাদেরকে রিভিশন করতে হবে। দেখো, তোমরা সকালবেলায় যে সেটটা প্র্যাকটিস করেছিলে, সে অঙ্ক হোক, ইতিহাস হোক, বাংলা হোক, ইংরাজি হোক, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু তুমি যে সাবজেক্টটার সেট প্র্যাকটিস করেছিলে, সকাল থেকে সন্ধ্যে অবধি যা যা করেছিলে, সেইগুলোকেই আবার রাতের একটা টাইমের মধ্যে সেগুলোকে চোখ বোলাতে হবে। ধরো, আমি প্রশ্ন বিচিত্রার কোনো একটা সেট করেছিলাম, সেই সেটের মধ্যে যা যা প্রশ্ন ছিল, হয়তো 10টা এমসিকিউ ছিল, 6টা শর্ট প্রশ্ন ছিল, এবং বড় প্রশ্ন ছিল 3-4টে এরকম বড় প্রশ্ন ছিল। সেই বড় প্রশ্ন সহ আমি এমসিকিউ গুলো সমস্তটাই প্র্যাকটিস করেছি। কিন্তু সেটাতে আমাকে আর একবার দেখতে হবে, তো আমাকে চোখ বোলাতে হবে, তবে আমার সেই সেটটার প্র্যাকটিস করার আসল উদ্দেশ্যটা পূরণ হবে। ঠিক আছে, তো সেইটাকে আমাকে একবার ভালো করে চোখ বোলাতে হবে। এটাই হচ্ছে রিভিশন। ঠিক আছে, তুমি সকাল অবধি, সকাল থেকে সন্ধ্যা অবধি যা যা করেছো, অঙ্ক হোক, বাংলা হোক, ইংরাজি হোক, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যা তুমি করেছো, সেটাকে রাতের একটা টাইমে নিয়ে এসো, একটা শিডিউল বানাও। সেই শিডিউল অনুযায়ী তুমি ভালো করে সেটাকে চোখ বোলাও।
ভাবো, দেখো কোন জায়গাতে তুমি ভুল করেছো। রিভিশন মানে দেখো, রিভিশন মানে কিন্তু শুধু প্র্যাকটিস করা নয়, শুধু মুখস্থ করা নয়। রিভিশন মানে হচ্ছে তোমার ভুলগুলোকে আরেকবার তুলে ধরা, সেই ভুলগুলোকে কোনখানে তুমি ভুল করেছো, সেই ভুলগুলো যাতে আর না হয় সেই জন্য সেই ভুলগুলোকে ফিনিশ করা। ঠিক আছে, সেই ভুলগুলোকে আরেকবার বিবেচনা করা, কোন জায়গায় কি জন্য আমার ভুলটা হয়েছে সেটাকে দেখা। ধরো তুমি সেই সেটটা প্র্যাকটিস করেছিলে, সেই সেটটার মধ্যে হয়তো এমসিকিউ ভুল যাচ্ছে, তোমার বড় প্রশ্ন ভুল যাচ্ছে, কেন ভুল যাচ্ছে এটাকে আমাকে তুলে ধরতে হবে রিভিশনের জন্য। কি কারণে আমার ভুলটা হচ্ছে সেটাকে আমাকে তুলে ধরতে হবে এই রিভিশনের মধ্যে। কেউ ভেবো না যে এখন রিভিশন করব না, পরীক্ষার 10 দিন আগে রিভিশন করব, তাহলে কিন্তু রিভিশনের পাহাড় হয়ে যাবে। ঠিক আছে, আমাদের পড়ছি এখন, রিভিশনও করব এখন, মানে আজকের পড়া আজকেই রিভিশন করব, এই রকম নীতি নিয়ে চলো। দেখো তোমাদের পড়া হতে বাধ্য, পড়া কমপ্লিট হতে বাধ্য এবং রেজাল্ট তো ভালো হবেই হবে।